কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। এই কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। অন্যদিকে চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে কর্কট রাশির জাতক জাতিকারা জীবনে সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই কর্কট রাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি কর্কট রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। দীর্ঘ কয়েক মাস ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বিভিন্ন দিক থেকে নেগেটিভ ফল পাওয়ার পর কর্কট রাশির মানুষের মনে এবং জীবনে যেই প্রশ্নটা তাদেরকে সব থেকে বেশি ভাবিয়ে তুলেছে সেটা হলো, ভগবান কেন কর্কট রাশির মানুষদিকেই সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যা ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। বন্ধুরা, অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে, এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। আর ঠিক তখনই কিন্তু প্রতিকার করতেও হয়। 2025 সালে দাঁড়িয়ে 9ই ডিসেম্বর মঙ্গলবার, 10ই ডিসেম্বর বুধবার এবং 11ই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে লগ্নে। আর ঠিক এই সময়কালের মধ্যেই কর্কট রাশির একাদশে বসে থাকা সূর্য প্রবেশ করতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে চতুর্থভাবে। আর তখন থেকেই কর্কট রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে রবি, মঙ্গল, শুক্র, শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে এবং কর্কট রাশি বা লগ্নের জন্য সৃষ্টি হবে 5টি গুরুত্বপূর্ণ যোগ। আর কর্কট রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর অবস্থান করছে কর্কট রাশি সাপেক্ষে অষ্টম ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করেছেন কর্কট রাশি সাপেক্ষে নবম ভাবে। কর্কট রাশির অষ্টমের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। অন্যদিকে কর্কট রাশির নবমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে আমরা ফিরে পেতে দেখতে পাবো মার্গী এই শনির নবমভাবে অবস্থানের কারণে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে, মিটিয়ে নিয়ে কর্কট রাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে, তাই কর্কট রাশিকে খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 9ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর এবং 11ই ডিসেম্বর 2025 থেকে আগামী 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। এই সময়কালের মধ্যে রাহু কর্কট রাশির সাপেক্ষে অবস্থান করতে চলেছে অষ্টমভাবে। আমরা জানি অষ্টমের এই রাহু আমাদের অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশির মানুষদের হয় অর্থের ইনকামটাকে রাহু কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর, অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। দ্বিতীয়ত, রাহুর এই অষ্টমস্ত ভাব কর্কট রাশি হিসাবে কি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, তাদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় করা এবং নিজেদের জমানো পুঁজি, জমানো টাকা হঠাৎ খরচ হয়ে যাওয়া, এইরকম কিছু সমস্যা লক্ষ্য করা যায়। তাই এই জায়গাটা সচেতন থাকতে হবে। কিংবা পরিবারের মানুষজনদের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজেদের জমানো টাকা, জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদেরকে এই জায়গাটা তো সতর্ক বা সচেতন থাকতে হবে। কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কোন জায়গাটায় না, পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের লগ্নে অবস্থান করতে চলেছে মঙ্গল, এবং মঙ্গলকে কিন্তু প্রেম, বিবাহ বা দাম্পত্যের অধিপতি বা কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই দীর্ঘদিন ধরে যে সমস্ত কর্কট রাশির সম্পর্কের জায়গায় সমস্যা, মনোমালিন্য চলছিল, বিশেষত কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের, সেই জায়গায় সমস্যার সমাধানগুলি এরপর খুঁজে পাবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা। অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত
কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমরা দেখতে পাবো। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ পরিবর্তন আসতে চলেছে। কোন কোন জায়গাটায় না, এই সময়কালের মধ্যে কর্কট রাশির মানি হরস্কোপ কিংবা ফিনান্সিয়াল হরস্কোপটা যদি দেখি তাহলে এই জায়গায় ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। 2025 সালে দাঁড়িয়ে 9 ডিসেম্বর 2025 এবং 10 ডিসেম্বর 2025 থেকে আগামী 15 জানুয়ারি 2026 এই সময়কালের মধ্যে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক আর্থিক সচ্ছলতা সেটাও আমরা কর্কট রাশি থেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো। আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তারা কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের আশীর্বাদে সেই জায়গা থেকে এরপর সঠিকভাবে নতুন করে পথগুলি খুঁজে পাবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে শনি অবস্থান করছে নবমভাবে, কিন্তু নবমভাবে শনি কিন্তু মার্গী গতিতে রয়েছেন। তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে নবমস্ত এই শনির প্রভাবে কিন্তু নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এইগুলি কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এরকম কিছু সমস্যা, এরকম কিছু প্রবলেম কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। এই জায়গাটায় সতর্ক বা সচেতন অবশ্যই থাকতে হবে। তাই নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান এইগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর, কিংবা শনিবার দিন গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন, শুভ ফল পাবেন। অন্যদিকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের একই সরলরেখায় অবস্থান করছে, যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা ও দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় সমস্যা, প্রবলেম লেগেই থাকছিল। কোনো না কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা, কারো অর্থগত সমস্যা, কারো চাকরি, কর্ম, ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা হচ্ছিল, যার কারণে পরিবারের আয় উন্নতি থেমে গিয়েছিল। তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসছে, পরিবারের আয় উন্নতি এখন দ্রুত গতিতে হতে দেখতে পাওয়া যাবে। পরিবারের নেতিবাচক শক্তিগুলি সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনাদের জীবনে আলোকিত করতে চলেছে। সমস্ত দিক থেকে এরপর সফলতাগুলিকে ফিরে পাবেন। অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে গ্রহের যুবরাজ বুধের অস্তমিত অবস্থা 9 ডিসেম্বর, 10 ডিসেম্বর এবং 11 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশি বা লগ্নের মানুষদের সাবধানতার ইঙ্গিত দিচ্ছে, যা কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা কিংবা কোনো কর্মের জায়গায় কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল কিংবা চাপ কিন্তু বাড়তে পারে। তবে বুধের এই অস্তমিত অবস্থা কর্কট রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে বুদ্ধি বা যুক্তির দ্বারা। যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যার জন্য নিজের উপর নিজে আফসোস করতে হতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এবার গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গায় আরও বেশি মানুষকে ব্যবসায়িকগত দিক থেকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং এই জায়গা থেকে আপনারা নানা ধরনের সুযোগ পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে। এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় এগিয়ে যেতে যেমন পারবেন, ঠিক তেমনই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক সুযোগ সুবিধা, একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে। এই সময়কালে দাঁড়িয়ে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে এবং মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো কেতুর পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে কেতু কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের জীবনে
দ্বিতীয় ভাবটিকে নিয়ন্ত্রণ করছে। কেতুকে কিন্তু সন্দেহের কারকগ্রহ হিসাবেই বিবেচনা করা হয়, যার মারফত প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলি আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। তাই অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই কেতুর প্রতিকার করতে হবে। কেতুর প্রতিকার স্বরূপ রাস্তার কুকুরকে খাবার খাওয়ান কিংবা সর্পগন্ধা গাছের শিকড় ধারণ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, অর্থাৎ একাদশ ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে সতর্কতা। কোন জায়গায় যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট, মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য 2025 সালে দাঁড়িয়ে 15ই ডিসেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কাজের ক্ষেত্রে বেশ কিছুটা চাপ বাড়তে পারে। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বেশ কিছুটা গোলযোগ, বেশ কিছুটা বচসা সৃষ্টি হতে পারে। কেন রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার হিসাবে কর্মের জায়গাটাতে কিছু না কিছুভাবে সমস্যা সৃষ্টি করবেই। তাই এই জায়গাটাতে কিন্তু কর্কট রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। এই সময়কালে দাঁড়িয়ে কাজ চলে যাওয়া, কাজ ছেড়ে দেওয়া, এইরকম একটা টেন্ডেন্সি এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তাই এই জায়গাটায় অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত। কর্কট রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষভাবে শুভ পরিবর্তন আসছে। অর্থাৎ যেই বিষয়টি কর্কট রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে অর্থাৎ মঙ্গল এবং লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ের কথা এগোনো, বিয়ে হয়ে যাওয়া এইরকম একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল তাদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে জোড়া লাগানো একটা চেষ্টা, এই বিষয়গুলো কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য শুভ পরিবর্তন বা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। সবকিছুই ঘটছে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবেই। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। এবং এই যে ভিটি চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি থেকে লাইক করে পাশে থাকবেন। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরবর্তী পরিবর্তনটি হলো দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ পরিবর্তন। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য হতে যাচ্ছে তুঙ্গি এবং বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে। এই দ্বাদশ ভাবে বৃহস্পতি প্রবেশ করা মানে বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথপ্রদর্শক, এই সব কিছুই হলো দেবগুরু বৃহস্পতির ভাব। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি 2025 ডিসেম্বর এবং 2026 জানুয়ারি কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে, এই সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষরা বিভিন্ন তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। অন্যদিকে যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন তারাও কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বৃহস্পতির আশীর্বাদে। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকামের পথে সমস্যা চলছিল, চাকরিহারা, কর্মহারা হয়ে বাড়িতে বসেছিলেন কিংবা টাকা পয়সা ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না, কেন আপনার হিসাবে খরচ খরচা বেড়ে যাচ্ছিল। এরপর দ্বাদশের এই বৃহস্পতি সেই জায়গায় সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করবে। চাকরি এবং কর্মপ্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতির প্রভাবে যারা বেকার বেরোজগার রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সরকারি চাকরি প্রাপ্তি কিংবা যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মারফত যে কোনো কর্মের জায়গায় অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কর্কট রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো অন্যদিকে আগুন কিংবা ইলেকট্রনিক জিনিস থেকে সাবধানতা বা সচেতনতা অবশ্যই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদেরকে অবলম্বন করতে হবে। যে কোনো ক্ষেত্রে এই জায়গা থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। এরই পাশাপাশি প্রতারণা হওয়ার তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যায়, কেন দ্বিতীয় কেতু রয়েছে। অর্থাৎ কোন জায়গা থেকে খুব পুরাতন নয়, কোনো নতুন কোনো বন্ধু, আত্মীয় কিংবা কাছের কোনো মানুষ যাদেরকে আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, সেরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো দেবগুরু বৃহস্পতির প্রভাবে আগামী সময়কালের মধ্যে আপনার হিসাবে উচ্চশিক্ষা, গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পর মনোনিবেশ করে এগিয়ে যেতে পারবেন। এবং এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষায় বসেন, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে কিংবা পরীক্ষার ফল ঘোষিত হলে সেই জায়গা থেকে শুভ ফলাফলগুলি অর্জন করতে পারবেন। এতদিন যে বাধা পেয়ে যাচ্ছিলেন সেই বাধা থেকে এবার মুক্তি পেতে পারবেন। যারা গাইনো সমস্যায় ভুগছেন, নব দম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের